নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই তোমরা? আমি ভালোই আছি। এখন বাজে সকাল 8টা বাজেনি এখনো। তন্নির দুধটা আগে দিয়ে আসি, এসে তারপর রান্নার কাজে হাত দেবো। চলে এলাম একেবারে রান্নাঘরে। আর আজকে শনিবার, আমাদের নিরামিষ, কিন্তু বেশ আজকে অনেকগুলো পদই রান্না করব ঠিক করেছি। কারণ আজকে আমার এক দিদি মানে ননদ আসবে। এবার কি এমনি এলে আর কি মাছ মাংস দিয়ে হয়ে যায়, কিন্তু যেহেতু নিরামিষ ডে তাই জন্যই ভাবছি অনেক কিছু রান্না করব। তো ডালটা করা হয়ে গেছে, এবার মেয়েকে নিয়ে আবার এর ফাঁকে বেরোলাম। মেয়ে আগামীকালও নাচের আন্টির বিয়ে আছে, সেই উপলক্ষে ওরা কিছু ডান্স করবে, তো তারই রিহার্সাল দিতে যাচ্ছে। ও একেবারে ব্রেকফাস্ট করে স্নান টান সেরেই যাচ্ছে। ওর পাশে ওর এক বন্ধু, ওরা দুজনে মিলে যাচ্ছে রিহার্সাল করতে, এবং আরেকজনের বাড়ি যাচ্ছে, তো সেখানে আরও অনেক মেয়ে আছে, তো সবাই মিলে একসাথে করবো, যে সিনিয়র গ্রুপটা আর কি। মেয়েকে দিয়ে এলাম, দিয়ে এসে রান্নাঘরে ঢুকে গেছি। ওই যে আজকে বললাম না অনেকগুলো পদ রান্না করবো, তা অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। ডাল আর ভাতটা হয়ে গেছে, একটু বেগুনি ভাজা করব, আর একটু আলু আর কুমড়ো সেদ্ধ করতে দিয়েছি। ওটা বেশ, এই শুকনো লঙ্কা দেখো ভাজছি না, এই শুকনো লঙ্কাটাকে পুরো মানে হাতের মধ্যে রগড়ে নিয়ে এই দেখো আলু আর কুমড়োটাকে মাখবো, মানে কুমড়ো সেদ্ধ আর কি। আর ওদিকে ডালের সাথে বেগুনি, একটু নিম পাতা করবো, তবে নিম পাতা গাছ থেকে এখনও পাড়া হয়নি। কিছুটা রান্না এগিয়ে নিই, ওটা তো শেষে করব, সুতরাং ওটা গাছ থেকে নিয়ে আসবো তখন। আর এদিকে করব ফুলকপি, আর করব ধোকার ডালনা। ধোকাটা এই এখন আমি বাড়ি ঢোকার আগে রাস্তা থেকে, মানে দোকান থেকে আর কি, রাস্তার দোকান থেকে কিনলাম। আমি এর আগে যতবার ধোকা করেছি, কড়াতে গরম জল করে তার মধ্যে এই ধোকার যে ডালের পাউডারটা সেটা দিয়ে দিয়েছি। তার ফলে কি হয়েছে, একটু বেশ মানে টাইট যে সেই জিনিসটা হয়নি। তো এবারে দোকানে জিজ্ঞাসা করে এলাম, বললেন মানে দোকানদারকে আর কি, বললেন যে যেভাবে আটা মাখে না সেইভাবে একটু একটু করে গরম জল দিয়ে মাখতে। তো আমি ভাবলাম আজকে এরকমভাবে ট্রাই করে দেখি। তা তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো, তাহলে কি হয়, ওই ধোকাটা আর কি নরম হয়ে যায় না। এ দেখো, একটু কেটলিতে গরম জল করে নিয়েছি, আর একটু করে গরম জল দিচ্ছি, আর একটু করে এটা মাখছি। মেখে কিছুক্ষণ রেখে দেবো, কারণ একটু তো নরম হবে, মানে ডালের গুঁড়িগুলো একটু তো ভিজবেই। দেখো এইভাবে আটা মাখার মতো একটু একটু করে মাখছি। তারপর এটা পিস করে নেব, পিস করে নিয়ে ভাজবো। হয়ে গেছে ধোকার ডালনা। ঝোলটা আরেকটু মরবে, অবশ্য এই ধোকাতে ঝোলটা আস্তে আস্তে টেনেও নেবে। একেবারে চলে এলাম এই সজনে ডাঁটা আর আলু দিয়ে, একটু পোস্ত বাটা দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। এটা হয়ে গেলেই একটু নিম পাতা করব। আর আজ এখানেই শেষ করি। দেখতে দেখতে নিরামিষ পদ অনেকগুলো করে ফেললাম। আর সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে। আসি তবে আজ, টাটা।